নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব 2025 সালের সবচেয়ে মর্মান্তিক বিমান দুর্ঘটনা এয়ার ইন্ডিয়া ফ্লাইট AI-171 সম্পর্কে। এই দুর্ঘটনায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে, যা গোটা দেশ তথা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। চলুন শুরু থেকে শেষ পর্যন্ত জানি কিভাবে ঘটল এত বড় ভয়াবহ দুর্ঘটনা এবং কি আছে তদন্তের খুঁটিনাটি রিপোর্টে। সবটাই কিন্তু সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এয়ার ইন্ডিয়ার AI-171 ফ্লাইটটি বোয়িং 787 ড্রিমলাইন মডেলের একটি আধুনিক যাত্রীবাহী বিমান। এটি আহমেদাবাদের বিমানবন্দর থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করছিল 12 জুন 2025। বিমানটিতে মোট 230 জন যাত্রী এবং 12 জন অভিজ্ঞ ক্রু সদস্য ছিলেন। এয়ার ইন্ডিয়ার রুম থেকে গ্রিন সিগন্যাল পাওয়ার পরই বিমানটি টেক অফ করে। রানওয়ে থেকে মাটি ছাড়ার কিছুক্ষণের মধ্যেই বিমানটির আচরণগত কিছু অস্বাভাবিক সমস্যা দেখা দিতে শুরু করে। বিমানটি তার স্বাভাবিক উচ্চতায় উঠতে পারছিল না। বিমানটির ওঠার বদলে ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করে। আশেপাশের প্রত্যক্ষদর্শীরা জানান বিমানটির ফ্লাইপাস ও ল্যান্ডিং গিয়ার খোলা অবস্থাতেই ছিল, যা একটি ভয়ঙ্কর প্রযুক্তিগত ত্রুটির ইঙ্গিত করে। কিছুক্ষণের মধ্যেই বিমানটি আকস্মিকভাবে নিচের দিকে নামতে শুরু করে এবং কয়েক মিনিটের মধ্যে আছড়ে পড়ে একটি বিল্ডিংয়ের উপর। বিধ্বস্তের স্থান ছিল অত্যন্ত দুঃখজনক। আহমেদাবাদ শহরের BJ মেডিকেল কলেজের হোস্টেলের উপর। বিমানটির মধ্যে প্রচুর পরিমাণে জ্বালানি মজুদ থাকার জন্য সেটি আছড়ে পড়ার সাথে সাথেই ভয়ঙ্কর একটি বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যেই চারিপাশে আগুন ছড়িয়ে পড়ে। গোটা হোস্টেল ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়। এই বিমানটির মধ্যে 242 জন যাত্রী ছিল, যার মধ্যে 230 জন প্যাসেঞ্জার এবং 12 জন ছিলেন ক্রু মেম্বার। এই ভয়ঙ্কর দুর্ঘটনায় 230 জন যাত্রীর মধ্যে 229 জন যাত্রী এবং 12 জন ক্রু মেম্বারের মধ্যে 12 জনই সেই স্থানেই তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একজন সৌভাগ্যবশত সেখান থেকে জীবিত ফিরতে পারে। তারই সঙ্গে যে হোস্টেলে আছড়ে পড়েছিল বিমানটি, সেই হোস্টেলের মধ্যে থাকা 38 জন ছাত্র ও স্টাফ সদস্য নিহত হন। মোট মৃতের সংখ্যা এসে দাঁড়ায় 279 জন, যা স্বাধীন ভারতের ইতিহাসে অন্যতম মারাত্মক বিমান দুর্ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে। তবে এই মৃত্যুর মিছিলে ঘটে এক অলৌকিক ঘটনা। এই বিধ্বস্ত বিমানের মধ্যে যে যাত্রী প্রাণে বেঁচে গিয়েছিলেন তার নাম বিশ্বাস কুমার রমেশ, বয়স 40 বছর। পেশায় তিনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তিনি ব্রিটিশ নাগরিক হলেও তার পূর্বপুরুষরা ভারতে জন্মগ্রহণ করেছিলেন। বিশ্বাস বসেছিলেন বিমানের ডান পাশে, সিট নম্বর 11A-তে। তার বর্ণনায় জানা যায় বিমানটি আচমকা কাঁপতে শুরু করলে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। সিট বেল্ট খুলে দরজার কাছে চলে যান। জানালার পাশে দাঁড়িয়ে তিনি বুঝতে পারেন কিছু একটা বড়সড় বিপদ আসতে চলেছে। তিনি কোনোভাবে নিজেকে জানলা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলেন। ঠিক তখনই বিমানটি হোস্টেলের উপর ভেঙে পড়ে এবং বিশাল এক বিস্ফোরণ ঘটে। তিনি মাথায় গুরুতর আঘাত পান। শরীরের একাধিক স্থানে কেটে ছিঁড়ে যায়, কিন্তু আশ্চর্যজনকভাবে চিকিৎসকদের ভাষায় মিরাক্কেলভাবে তিনি বেঁচে যান। দুর্ঘটনার পরপরই বিমানটির দুটি ব্ল্যাক বক্স CVR, যেটা ককপিট ভয়েস রেকর্ডার, এবং FDR ফ্লাইট ডেটা রেকর্ডার উদ্ধার করা হয়। এই দুটি ডিভাইসের মধ্যে থাকা তথ্যগুলি বিশ্লেষণ করার জন্য পাঠানো হয়েছে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের কাছে। প্রাথমিক তদন্তে উঠে আসে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও ভীতিকর তথ্য। জানা যায় বিমানের দুটি ইঞ্জিনই একসঙ্গে কাজ করা বন্ধ করে দেয়, যাকে বলে ডুয়াল ইঞ্জিন ফেলিওর। তার জন্য বিমানটি উপরে ওঠার বদলে নিচের দিকে নামতে শুরু করে দেয়। ফলে বিমানের স্বয়ংক্রিয়ভাবে RAT র্যাম এয়ার টারবাইন চালু হয়ে যায়। এটি একটি সিস্টেম যা ইঞ্জিন কাজ না করলে নিজেই একটি ছোট্ট টারবাইন চালিয়ে সীমিত পাওয়ার জেনারেট করে, যাতে কিছু জরুরি ফাংশন চালু করা যায়। কিন্তু আরও উদ্বেগজনক বিষয় ছিল বিমানের হাইড্রোলিক সিস্টেম সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছিল। এর ফলেই ফ্লাইপাস এবং ল্যান্ডিং গিয়ার সঠিকভাবে কাজ করছিল না। বিশেষজ্ঞদের মতে এটি ছিল একটি পূর্ণাঙ্গ সিস্টেমিক ব্যর্থতা। এই মুহূর্তে ভারতের DGCA ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন, মার্কিন যুক্তরাষ্ট্রের NTSB অর্থাৎ ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড FAA, ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন, বোয়িং কোম্পানি এবং ইঞ্জিন নির্মাতা GE অ্যাভিয়েশন একযোগে তদন্তে নেমেছে। বোয়িং ইতিমধ্যেই 787 সিরিজের সমস্ত বিমানের নিরাপত্তা পরীক্ষা শুরু করে দিয়েছেন। DGCA ভারতের মধ্যে সমস্ত 787 বোয়িং বিমানগুলিকে অবিলম্বে গ্রাউন্ড চেক করার জন্য নির্দেশ দিয়েছে।
এদিকে ভারতের প্রধানমন্ত্রী নিজে ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা পরিদর্শন করেন। তিনি হাসপাতালে যান একমাত্র বেঁচে যাওয়া যাত্রী বিশ্বাস কুমার রমেশকে দেখতে। নিহতদের পরিবারের জন্য তিনি গভীর শোক প্রকাশ করেন এবং রাষ্ট্রীয় সহায়তার আশ্বাস দেন। এয়ার ইন্ডিয়ার মালিক টাটা গ্রুপ ঘোষণা করেছেন এই দুর্ঘটনার পর তারা AI-171 ফ্লাইট নম্বরটি আর কখনও ব্যবহার করবেন না। সেই সঙ্গে নিহত পরিবারগুলির জন্য আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছেন। বন্ধুরা, এই মর্মান্তিক দুর্ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও কতটা গুরুত্বপূর্ণ প্রতিটি বিমানের যন্ত্রাংশ সঠিকভাবে পর্যবেক্ষণ করা। ফ্লাইপাস, গিয়ার, ইঞ্জিন এবং হাইড্রোলিক সিস্টেমের যে কোনো একটি ত্রুটি কতটা প্রাণঘাতী হতে পারে তা আজকের এই ঘটনা প্রমাণ করে দিল। আমরা নিহত সকল যাত্রী এবং হোস্টেলের ছাত্রছাত্রী ও স্টাফদের আত্মার শান্তি কামনা করি এবং প্রার্থনা করি ভবিষ্যতে যেন এমন কোনো দুর্ঘটনা আর না ঘটে। ভিডিওটি যদি আপনাদের তথ্যবহুল এবং প্রাসঙ্গিক মনে হয় তাহলে দয়া করে একটি লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের আরও আপডেটগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।